আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। আজ বানাতে চলেছি একদম বেকারির মতো ক্রিস্পি চিকেন প্যাটিস। এই মজাদার চিকেন প্যাটিস খুব সহজ উপকরণ দিয়ে ঘরেই বানিয়ে নিতে পারবে। আশা করছি আজকের রেসিপি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই চিকেন প্যাটিস বানাচ্ছি। চিকেন প্যাটিস বানানোর জন্য আমি একটা বোলেতে এরকম ময়দা নিয়ে নিচ্ছি। দেখো আমি 1.5 কাপ মতো ময়দা নিচ্ছি, মানে 1.5 বাটি, 1 বাটি দিয়ে দিয়েছি আর হাফ বাটি দিলাম। তো এই ময়দাটা আমি এবারে দিয়ে দেবো অল্প একটু নুন, স্বাদ অনুযায়ী দিয়ে দেবো একটু চিনি আর দিয়ে দেবো তেলটা একটু বেশি দিতে হবে, 3 চামচ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। যেহেতু প্যাটিস ক্রিস্পি হবে তো এই জন্যে তেলটা একটু বেশি দিয়ে ময়াম দিতে হবে। দেখো ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। এইভাবে করে হাত দিয়ে একটু প্রেসার দিয়ে দিয়ে দেখো ডোটা বানিয়ে নিয়েছি। একদম সফট একটা ডো তৈরি হয়েছে। এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এদিকে আমি চিকেনের কিমা বানিয়ে নিয়েছি আর নিয়েছি মশলা, স্বাদ অনুযায়ী নুন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো। এগুলো আমি সব চিকেনে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো অল্প একটু আদা রসুন বাটা, হাফ চামচ মতো। তারপরে দিয়ে দেবো অল্প একটু তেল দিয়ে চিকেন কিমাটা একটু ভালো করে আমি মাখিয়ে নেব। খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। দেখো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এইভাবে করে একটু ভালো করে একটু না মাখালে চিকেনের ভেতরে এগুলো ঢুকবে না। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, একটা তেজপাতা, তেল দিয়েছি, দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ কুচিয়ে রাখা। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবারে মাখিয়ে রাখা চিকেন কিমাটা দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে প্লিজ, টেনে টেনে দেখবে না, কন্টিনিউ করবে ভিডিওটা। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, যদি ভালো লেগে যায় লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। দিয়ে দিলাম অল্প একটু টমেটো কুচি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম একটু টমেটো সস, দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো এইভাবে করে নেড়ে চেড়ে কিমাটা বানিয়ে নিলাম। এবার ময়দাটাকে আমি একটু মেখে নেব। একদম নরম একটা সফট ডো হয়েছে। দেখো ঠিক এরকমই করতে হবে প্যাটিস বানানোর জন্য। এবার এটাকে আমি লেচি কেটে নেব। আমি 4টে লেচি কেটে নিয়েছি। দেখো 4টে ভাগ করে নিয়েছি। তোমরা যতটা মানে বানাবে সেই অনুযায়ী নেবে। আমি যতটা বানাবো সেই অনুযায়ী আমি নিয়েছি। তো একটা লেচি নিয়ে আমি এরকম রুটির মতো করে বেলে নেব। যেভাবে আমরা রুটি বেলি ওইভাবে করে বেলে নেব। একদম পাতলা করে বেলতে হবে। দেখো এইভাবে করে খুব মজার হয়, খুব সহজে কম উপকরণ দিয়ে ঘরেই বানিয়ে নিতে পারবে। দেখো এরকম করে আমি 4টেই লেচি আমি বেলে নিয়েছি। আর একটু আমি হাত দিয়ে পাতলা করে দিচ্ছি। দেখো এদিকে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার আর তেল দিয়েছি, ভাজার তেল দিয়ে গুলে নিয়েছি। এটা আমি ওপরে একটু দিয়ে দেব। এইভাবে করে ইফতারে তো মানে একই রকম খেয়ে যদি মুখের স্বাদ বদলানোর ইচ্ছা হয় বন্ধুরা, বা বিকেলে চায়ের আড্ডায়, তো এই চিকেন প্যাটিস রাখতে পারো, খেতে দারুণ হয়। উপর থেকে একটু শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। আর একটা রুটি আমি এর উপরে আমি দিয়ে দেব। দেখো এইভাবে করে আমি প্রত্যেকটা আমি বানিয়ে নেব। আবার একটু আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দেওয়া তেল। সবগুলো দিয়ে দিয়েছি। এবারে সাইডগুলো আমি কেটে একটা চৌকো আকার দিয়ে নেব।
দেখো একটা সাইড কেটে নিলাম, এবার এই দিকের সাইডটা কেটে নিচ্ছি। এইভাবে করে কেটে নিতে হবে, নিয়ে একটা চৌকো শেপ চলে আসবে দেখবে। দেখো আমি মানে চৌকো শেপে চলে এসেছি। আমি আর একটু বেলে নিচ্ছি, বেলে একটু পাতলা করে নিচ্ছি। এটা যত পাতলা হবে তত খেতে খাস্তা হবে, উপরটা খাস্তা হবে আর ভেতরটা একদম জুসি হবে। দেখো একটু বেলে নিলাম, ঠিক এরকম হবে। এবার আমি এটাকে আরও একটু বেলে নিচ্ছি, এটাকে আমি ছুরি দিয়ে কেটে নেব, কেটে 4টে ভাগ করে নেব। প্রথমে লম্বা লম্বিভাবে কাটলাম, তারপরে আর এইভাবে কেটে নেব। এরকম 4টে টুকরো আমি করে নিলাম। দেখো এবার যে চিকেন কিমা বানিয়ে রেখেছি, একটা ভাগ এরকম দিয়ে একটা একটা এরকম কোণ নিয়ে আর একটা দিক করে এরকম তিকোনাভাবে, দেখো এরকম তিকোনাভাবে মুড়ে দিতে হবে। দিয়ে চারিদিকে যে মুখটা এইভাবে করে হাত দিয়ে একটু চেপে মুড়ে দিতে হবে। খুব বেশি চেপে মুড়লে হবে না, তাহলে উপরে যে লেয়ারগুলো মানে প্যাটিসের যে লেয়ারগুলো থাকে ওইগুলো খুলবে না ভাজার সময়। হালকাভাবে চেপে একটু করে দিতে হবে যাতে পুরটা না বেরিয়ে যায়, এরকমভাবে চেপে দিতে হবে। দেখো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আরও একটা বানাচ্ছি, দেখো আরও একটা ভাগ নিয়ে নিলাম। এত মজার হয়েছিল না বন্ধুরা, কি বলবো, দারুণ হয়। এইভাবে একবার ঘরেই যদি বানিয়ে নেওয়া যায় তাহলে বাইরে থেকে আর কিনতে হবে না, খুব সহজে তৈরি হয়ে যায়, ঝামেলা ছাড়াই। দেখো আরও একটা বানিয়ে নিলাম। এইভাবে করে সবগুলো আমি বানিয়ে নিলাম। এবার দিকে তেল গরম করতে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। গরম তেলে আমি একটা একটা করে চিকেন প্যাটিস দিয়ে দেব। দিয়ে একটু গরম তেল আমি উপরে একটু দিয়ে দেব। এবার এপিট ওপিট করে একটু লাল করে ভেজে নিতে হবে, একটু বাদামি করে ভাজতে হবে, তাতে কি হবে ওপরটা একদম খাস্তা হবে। দেখো লেয়ারগুলো কিভাবে খুলছে আস্তে আস্তে। একটু যদি সেটে যায় এইভাবে খুন্তির সাহায্যে একটু খুলে দিলেও হবে, কিন্তু পুর বেরোবে না, ভেতরে যে চিকেনের পুরটা দেওয়া আছে এটা বেরোবে না। দেখো কত সুন্দর উপরের লেয়ারগুলো খুলেছে, দেখো সাইডের লেয়ারগুলো যেমন চিকেন প্যাটিস হয়। এইভাবে করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তেল ছেঁকে তুলে নেব। এইভাবে করে বাকি যে দুটো আছে আমি ভেজে নেব। এত মুচমুচে খাস্তা হয়েছিল উপরটা। দেখো তৈরি হয়ে গেছে চিকেন প্যাটিস। কেমন লাগলো তোমাদের রেসিপিটা কমেন্টে জানাবে। যদি খুব ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আর এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখাবো অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।